আপনি কি কম শিক্ষিত? আপনি কি আরব দেশে যেতে যাচ্ছেন? জীবনে সফল হতে চান? কোন কাজে টাকা বেশি জানতে চান? যে 10টি কাজের দক্ষতা আপনাকে সবকিছু দিবে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 10 নম্বরে যে কাজের কথাটি বা যে কাজের দক্ষতার কথাটি আমরা বলবো সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। আমরা জানি পৃথিবীর যে কোনো দেশে ইলেকট্রিশিয়ানের মর্যাদা এবং কাজের দক্ষতার বিচারে এর ইনকামও অনেক বেশি। তাই আমরা যারা প্রবাসী আছি তারা অবশ্যই এই কাজের দক্ষতার উপর নির্ভর করে আমরা কাজ খুঁজব এবং চেষ্টা করব এই কাজে পর্যাপ্ত পরিমাণে দক্ষতা অর্জন করা। আর আমরা যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানি তারা চেষ্টা করব এই ধরনের কাজ খুঁজে বের করতে, যাতে সহজে এই কাজে আমরা পরিশ্রম করতে পারি এবং পরিশ্রম করার সাথে সাথে অনেক বেশি পরিমাণে অর্থ ইনকাম করতে পারি। এছাড়াও ইলেকট্রিশিয়ানের কাজ পৃথিবীর যে কোনো দেশেই, শুধু সৌদি আরব না, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই আপনি খুব সহজে এ ধরনের কাজ পেয়ে যাবেন এবং আপনারা কাজ করার পাশাপাশি নিজেরা দক্ষতা বৃদ্ধি করে নিজেরাও এই কাজে অন্যদেরকেও নিয়োজিত করতে পারবেন এবং আপনাদের একসময় যদি কাজ করেন দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনারা নিজেরাও এই কাজে ব্যবসা আকারে এটি সম্প্রসারণ করে অধিক পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তারপরে যেটি আমরা জানব 9 নম্বরে, সাইকেল মেকানিক। এই কাজটি অনেকে অনেক অল্প পরিমাণে মূল্যায়ন করে থাকে, কিন্তু আপনারা হয়তো জানেন না যে বাইরের দেশে বা পৃথিবীর যে কোনো দেশেই সাইকেল মেকানিকের গুরুত্ব বা সাইকেল মেকানিক যারা, তাদের যে জবটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জব এবং এই কাজে প্রচুর পরিমাণে দক্ষতার প্রয়োজন হয়। আমরা যারা দেশে আছি তারা সাইকেল মেকানিকের কাজ যারা করেন তারা হয়তো খুব একটা বেশি পারিশ্রমিক পান না, কিন্তু বাইরের দেশগুলোতে বিশেষ করে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তারা প্রচুর পরিমাণে সাইকেল চালান এবং সাইকেল রিপেয়ারিংয়ের জন্য আধুনিক যন্ত্রপাতি সহকারে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে আপনি সহজেই কাজ করতে পারবেন এবং পাশাপাশি দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনি নিজেরাও এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন। তাই অবশ্যই আপনারা এ ধরনের কাজ দেশ থেকে শিখে যেতে পারেন। 8 নম্বরে যে কাজের কথাটি আমরা বলবো সেটি হচ্ছে গাড়ি পেন্টিং। গাড়ি পেন্টিং এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ এবং একটি দক্ষতার কাজ। আমরা যারা দেশে আছি বিভিন্ন গাড়ির যেই শোরুম বলেন বা যে ওয়ার্কশপগুলো আছে তারা গাড়ি পেন্টিংয়ের জন্য আলাদা ধরনের একটি ডিমান্ড চার্জ করে থাকে। বাইরের দেশেও এর ব্যতিক্রম না। তো আপনি যদি পেন্টিংয়ের কাজটি জানেন এবং গাড়ি পেন্টিং সহ যে কোনো মোটরসাইকেল বলেন বা গাড়ির পেন্টিং, এক কথায় গাড়ির যে কালার করা, এটা যদি ভালোভাবে শিখে যেতে পারেন আপনাদের কাজের অভাব হবে না এবং আপনারা এই কাজে প্রচুর পরিমাণ ডিমান্ড এবং সহজে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আর পাশাপাশি বাইরের দেশগুলোতে সবাই যে নতুন গাড়ি ব্যবহার করে ব্যাপারটি এমন না। বিভিন্ন অ্যাক্সিডেন্টালি ক্ষয়ক্ষতির কারণে গাড়ির রং উঠে যায়, সেক্ষেত্রে তারা রিপেয়ার করে এবং এই কাজটি যদি আপনারা করে যেতে পারেন অবশ্যই একটি ডিমান্ডেবল কাজ এবং আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন। তারপরে যে কাজটি আমরা জানবো সেটা হচ্ছে গাড়ি বা মোটর মেকানিক। এটি অত্যন্ত দামি একটি কাজ এবং এই কাজের সাথে যারা জড়িত তারা প্রচুর অর্থ ইনকাম করে থাকেন এবং অর্থ ইনকাম করার সুযোগ পেয়ে থাকে। আমাদের দেশ সহকারে বিভিন্ন দেশগুলোতে গাড়ি রিপেয়ারিংয়ের বড় বড় ইন্ডাস্ট্রি আছে এবং এই ইন্ডাস্ট্রিগুলোতে শুধু ছেলেরা যে কাজ করে তা না, পাশাপাশি মেয়েরাও কাজ করে থাকে এবং এই বিষয়ে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে খুব অল্পতেই আপনি প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি ইন্ডাস্ট্রি যদি দিতে পারেন বা ছোটোখাটো যদি ওয়ার্কশপ দিতে পারেন সেক্ষেত্রেও আপনি এ থেকে নিজের দক্ষতা দিয়ে আপনি বড় কিছু করার সম্ভাবনা দেখতে পারেন। তারপরে যে কাজটি আমরা জানবো গাড়ি ইলেকট্রিক মেকানিক। আমরা জানি গাড়ির ইলেকট্রনিক্সের কাজ আছে, বিভিন্ন ধরনের তার বা খুঁটিনাটির যে কাজগুলো থাকে সেই কাজগুলোর জন্য গাড়ি ইলেকট্রিক মেকানিকের দরকার হয়, অর্থাৎ হার্ডওয়্যারের পাশাপাশি ইলেকট্রিশিয়ান যারা আছে তাদেরও দরকার হয় এবং এই কাজেও প্রচুর ডিমান্ড। আপনারা এই ধরনের কাজও দেশ থেকে শিখে যেতে পারেন এবং আপনারা সহজে এই কাজ করে এ ধরনের কাজে নিয়োজিত হতে পারবেন এবং অধিক পরিমাণে অর্থ ইনকাম করা সম্ভব হবে। তারপরে যে পেশাটি আমরা জানবো সেটি হচ্ছে
টাইলসের কাজ। আমরা মধ্যপ্রাচ্যে যারা যাই তারা অনেকেই আসলে খুব বেশি যে শিক্ষিত তা না, এবং আমাদের একটি টেন্ডেন্সি থাকে যে আমরা এখানে পড়ালেখা যদি কম করি বা পড়ালেখা যদি করতে না পারি তাহলে আমরা বাইরের দেশে চলে যাই এবং আমরা চেষ্টা করি যে আমরা পরিশ্রম দিয়ে কোনো কাজ করব, পরিশ্রম দিয়ে নিজের মেধা খাটিয়ে কোনো কাজে সফলতা আনব। তো সেক্ষেত্রে টাইলসের কাজটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ডিমান্ডেবল কাজ। তাই এই কাজটি অবশ্যই শিখে রাখবেন বা এই কাজে দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ সৌদি আরবে টাইলসের কাজের প্রচুর ডিমান্ড এবং এই কাজে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করা সম্ভব। তাই অবশ্যই আশা করব টাইলসের কাজ আপনারা শিখবেন এবং এই কাজে নিয়োজিত যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে ভালো একটি কাজের সন্ধান করবেন। তারপরে যে কাজটি আমরা জানবো সেটি হচ্ছে কাঠ বা ফার্নিচারের কাজ। আমরা শুধু দেশীয় যে কাঠ বা ফার্নিচারের কথা বলতেছি ব্যাপারটা তা না, আমরা এখন জানি যে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন ধরনের কাঠ বা ফার্নিচারের কাজ করা হয়ে থাকে। তো পুরাতন বা সনাতন পদ্ধতিতে কাঠ বা ফার্নিচারের কাজ করার পাশাপাশি আধুনিক যে কাজগুলো আছে, আধুনিক ফার্নিচারের যে কাজগুলো আছে সেগুলোতে দক্ষতা বৃদ্ধি করবেন এবং আপনারা চেষ্টা করবেন এ ধরনের যুগোপযোগী কাজের সাথে নিজেকে নিয়োজিত করার জন্য নিজের যেই মেধা বা পরিশ্রম আছে এটিকে বৃদ্ধি করার। তাহলে আপনারা সহজেই কাঠ বা ফার্নিচারের কাজ করতে পারবেন এবং বাইরের দেশগুলোতে যেই ফার্নিচারগুলো আছে সেইগুলো কি ধরনের ফার্নিচার এবং সেগুলো কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে সেগুলোর রক্ষণাবেক্ষণ করতে হয়, এ ধরনের যে কাজগুলো আছে, ওয়ার্কশপগুলো আছে, এগুলো করবেন যাতে আপনারা সহজেই এই কাজে নিয়োজিত হতে পারেন এবং আপনাদের যেই সফলতা সেটি অর্জন করতে পারেন। 3 নম্বরে যে কাজটি আমরা জানবো সেটা হচ্ছে কম্পিউটার রিপেয়ার। এই কাজে একটু পড়াশোনা জানতে হবে, একটু জ্ঞান থাকতে হবে কম্পিউটার সম্পর্কে। এটি যদি আপনারা যারা শিক্ষিত আছেন, যারা একটু লেখাপড়া জানেন, তারা এই কাজে দক্ষতা অর্জন করতে পারেন। আমাদের দেশেও আমরা দেখছি যে কম্পিউটার বা মোবাইল রিপেয়ারিং যেগুলো আছে এগুলোর অনেক ডিমান্ড। যারা একেবারে কম পড়াশোনা জানেন, ইলেকট্রিক যন্ত্রপাতি সম্পর্কে যাদের ধারণা থাকে বা ধারণা আছে বা আগ্রহ আছে, তারা খুব সহজেই এই সেক্টরটাতে উন্নত করতে পারবেন বা উন্নতি করা সম্ভব। তাই আশা করব কম্পিউটার রিপেয়ারের যারা কাজ শিখতে যাচ্ছেন বা দেশে কাজ জানেন তাদের এই বিষয়ে একটু দক্ষতা অর্জন করা। তার কারণ বাইরের দেশগুলোতেও সবাই যে নতুন কিছু ব্যবহার করেন, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, সবাই তাদেরও রিপেয়ার করার প্রয়োজন হয়। তাই কম্পিউটার রিপেয়ার বা মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে এই কাজের দক্ষতার বৃদ্ধির সাথে সাথে কাজের সুযোগ বৃদ্ধিরও সম্ভাবনা থাকে এবং সম্ভাবনা আছে। তাই আপনারা যারা একটু শিক্ষিত আছেন, যারা কম্পিউটার বিশেষজ্ঞ জানেন, তারা কম্পিউটার রিপেয়ারের দক্ষতা অর্জন করে দেশের বাইরে যেতে পারেন। তারপরে যেই জবটির কথা আমরা বলবো, যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোশপ এডিটিং। বর্তমান আধুনিক যুগে গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপ এডিটিংয়ের মর্যাদা আকাশতুল্য এবং এই কাজের ডিমান্ড এবং অর্থ দুটি প্রচুর পরিমাণে অর্জন করা সম্ভব। আমরা যারা গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপের কাজ জানি তাদের খুব অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা ইনকাম করার একটি সম্ভাবনা থাকে এবং সবচেয়ে বড় কথা যে এই কাজে আপনি নিজেও নিয়োজিত থাকতে পারবেন। আর আধুনিক যুগে আমরা জানি এআই যে টুলসগুলো আছে, রোবোটিক যে টুলসগুলো আছে, এগুলো দিয়ে আমরা সহজে যে কোনো কাজ করতে পারবো। তাই একটুখানি দক্ষতা থাকলে এই কাজে আপনার সফলতা অর্জন করা সম্ভব। তাই আশা করব গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপ এডিটিংটা ভালোভাবে শিখে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও ঘরে বসে ইনকাম করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গার থেকে, এবং একটি উন্নত এবং আধুনিক মাধ্যম, যে মাধ্যমে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট না, অনির্দিষ্ট অ্যামাউন্ট এবং অল্প সময়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, জীবনে সফলতা আনতে পারবেন। তারপরে যে কাজটি আমরা বলবো সেটি হচ্ছে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন রিপেয়ারিং। আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ কান্ট্রিগুলোতে আধুনিক যন্ত্রপাতির মধ্যে ঘরের অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিসগুলো তার মধ্যে ফ্রিজ, এসি এবং ওয়াশিং মেশিন অন্যতম। এবং এগুলোর খুঁটিনাটি যে যন্ত্রাংশগুলো আছে যেইগুলো রিপেয়ার করার লাগে বা রিপেয়ার করে থাকে, এগুলোর ডিমান্ড পৃথিবীর যে কোনো দেশে অত্যাধিক। তাই আপনি যদি এই ধরনের পেশায় নিজেকে নিয়োজিত করতে চান এবং
প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনি খুব সহজে ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন এ ধরনের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে এই সম্পর্কে খুঁটিনাটি জিনিস এর দক্ষতা বৃদ্ধি করতে পারেন এবং নিজেকে এই কাজে নিয়োজিত করে সফলতা আনতে পারেন। পাশাপাশি নিজে ওয়ার্কশপ করেও আপনি নিজেকে আরও উন্নত করতে পারবেন, আন্ডারে না থেকে নিজেই বিজনেস চালু করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে মধ্যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।